করছি জিরা আলু, তাতে আলু সেদ্ধ করে কেটে রেখেছি, আদা কুচো, লঙ্কা কুচো, গোটা ধনে অল্প, গোটা জিরে, যখন জিরে আলু তখন জিরেটা একটু বেশি, আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, বিট নুন দেবো। ব্যাস, বেশি কিছু দিতে লাগবে না। এখন তেল দিয়ে দিয়েছি কড়াই, আলুটা একটু হালকা করে ভাজবো, একদম এ করে না, হালকা ভাজতে হবে, কম করে তেল। সাথে গোলমরিচও আছে, গুঁড়ো সব। একটু আলুটা রং হবে খালি। এবার জিরে দিচ্ছি 1 চামচে, আর একটু জিরে, আর এই ধনে, এটা কিন্তু মানে হামানদিস্তাতে গুঁড়ো করা, গুঁড়ো পুরো না, এই যে ভাঙা ভাঙা মতো, এইটা, এই দুটো দিয়ে তেলে একটু করে নিচ্ছি। এই যে আলু একটু একটু গায়ে লাল হয়েছে, এরপর দেবো আদা কুচোনো, কাঁচা লঙ্কা, এরপরে দেবো চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স, এরপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সবই অল্প অল্প দিচ্ছি। আদা কুচি দিয়েছি, লঙ্কা দিয়েছি, প্রথমে জিরে দিয়েছি গোটা, তারপর ধনেটা ভাঙা ভাঙা করে, চিলি ফ্লেক্স দিয়েছি, এবার দিচ্ছি এটা না, একটু ধনে গুঁড়ো অল্প করে, এই যে ধনে গুঁড়ো দিলাম অল্প, এবার জিরে গুঁড়ো দেবো, এরপর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, জিরে আলু,
এরপর দেবো বিট নুন, এমনি নুন দেবো না, বিট নুন মানে কালোটা। দিয়ে এবার একটু এটা চাপা দেবো, চাপা দিলাম একটু। আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনই বলি, আজও বললাম। সবশেষে দিচ্ছি চাট মশলা, একটু টক টক ভাব হবে। এটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। ভালো দেখতে লাগছে না? খুব সুন্দর, গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। কাউকে তো গন্ধ বোঝাতে পারছি না, নিজেরাই শুকছি। ব্যাস হয়ে গেল, এবার হয়ে গেল এটা। এটা হয়ে গেল জিরা আলু। এবার গ্যাসটা বন্ধ করে দিই, খুব কম আছে করতে হবে এটা। বুঝতেই পেরেছেন, আলু সেদ্ধ করে ছোট, এরকম খুব ছোট না খুব বড় না, এরকম কেটে করতে হবে। চট জলদি জিরা আলু। এবার লুচি হবে, লুচি দিয়ে খাওয়া হবে।